চলে এসেছি আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে। হ্যাঁ, তো অনেক দিন পরে এসেছি, আর সেই কারণেই আমি এসেছি বলেই এত আয়োজন তা নয়। মানে কথাটা মিথ্যে কথা বললাম তো, মানে আমি আসলেও সত্যি এরকমই ধরনের আয়োজন হয়, কিন্তু আজকের এই আয়োজনটা আমার ছেলের জন্মদিন হয়েছে কিছুদিন আগে। তো সেই কারণে ওর 9 তারিখে জন্মদিন ছিল, তো আমরা তো আসতে পারবো না যেহেতু মঙ্গলবার পড়েছিল। আর ওরা সেদিনকে নিরামিষ, মানে ওদের দুই ভাই বোনের মনে এরকমই একটা ব্যাপার হয়ে যায় এখন করে দেখছি। কয়েক বছর জন্মদিন পড়লেই একটা নিরামিষের দিন চলে আসে। তো সেই দিনকে ওদের যেটুকানি ঘরে করিয়ে খাওয়ানো হয় বা ওদের নিয়ম যেটুকানি মানে আমাদের করতে হয় সেটুকানি করা হয়। পরে আমরা এরকম একটা ব্যাপার করি, যেটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। সেটা আমার মেয়ের জন্মদিনেও হয়েছিল, আর আমাদের বড় বাবুর বেলাও তাই হলো। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকে আবার বুঝতে পারবে না বড় বাবুকে, আমার ছেলেকে। তো আমার বদ্দার ছেলে, যেটা আমার বড় বৌদি, তোমরা অনেকেই চেনো বা দেখেছো ব্লগে। তো সেটা তোমাদের সঙ্গে পরেই নয় শেয়ার করব, পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। কিন্তু আজকে আমি যেটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ঘরোয়াভাবে মানে সাদা মাটা একটা বিরিয়ানি। তো বিরিয়ানিটা একবার হয়ে গেছে, আবার একবার ভাপা মানে বসানো হচ্ছে আর কি। আমি উল্টোপাল্টা বলে ফেলছি, ভাপানো, কেননা দমে দেওয়া হবে আর কি। তো দেখো, প্রথম তো রাইস দিয়ে, মশলা দিয়ে, ব্রেস্তা দিয়ে, চিকেন দিয়ে একটা লেয়ার করা হয়ে গেছে, আবারও একটা লেয়ার করা হলো। তো আরবার একটা লেয়ার করা হবে, লাস্ট এটা হচ্ছে সেকেন্ড ধাপ চলছে। তো তারপরে একদম পুরো সুন্দরভাবে প্যাক করে বসিয়ে দেওয়া হবে দমে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি খুব একটা ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি। ওই যে মাঝে মধ্যে আমাদেরকে ভালো থাকতে হয়, আর ভালো না থাকলেও আমাদেরকে চলাফেরা করতে হবে। সমস্ত কিছু নিয়ে আমাদেরকে সব সময় চলতে হবে আর কি। তো সেই রকমই একটা ব্যাপার। তো যাই হোক, ভালো না থাকলেও নিজের মনটাকে ভালো রাখার বা সমস্ত কিছুকে ভালো করে নিয়ে চলার একটা আমাদের করতে হয়, যেহেতু আমরা বাড়ির বউ, আর সবথেকে বড় আমরা মানে মেয়ে। তো আমাদেরকে সব কিছু নিয়ে চলতে হবে আর কি, এরকমভাবেই। তো যাই হোক, সেটা নয় পরে। আর বিরিয়ানিটা কাদের কাদের দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সত্যি কথা বলতে, এইভাবে মানে এখন না আমার দোকানের বিরিয়ানির থেকে না বাড়িতে বিরিয়ানি যেমন তেমন করেই হোক বানিয়ে খেলে না, সেটাই যেন মনে হয় বেশি ভালো লাগে। দোকানের বিরিয়ানি ভালো লাগে খুব, মানে অনেক দোকানের যে বিরিয়ানি খুবই ভালো, সব দোকানের সেরকম নয়। বেশি মানে একটা ক্যারি টাইপের হয়ে যায় না, যেটা প্রচুর মশলা দেয়, প্রচুর আতর দেয়, এই গন্ধটা আমার একদমই ভালো লাগে না। তো দেখো, লাস্ট মানে লেয়ার দেওয়া কমপ্লিট, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওপর থেকে দুধ দিয়ে দিল, আর দিয়ে হ্যাঁ, শুধু ওই যে আমাদের যে কালার ফুডটা সেটা দেওয়া হয়নি, ঘি, দুধ সমস্ত কিছু দিয়ে এবার বেরেস্তাটা দিয়ে ওপর থেকে একদম ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেবে দমে। তো চলো, আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি, একদম সিম্পল সাদামাটা বিরিয়ানি আমরা মানে এইভাবেই বানাই। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে এই ধরনের রেসিপি একটা বিরিয়ানি শেয়ার করছি। তো তোমরা তো সবাই জানো, আরও ভালো সুন্দর হয়তো বিরিয়ানি বানাতে পারো, কিন্তু আমরা ঘরে এরকমই বেশ ভালো লাগে আমাদের। তো চলো, এখন বন্ধ করে দেওয়া হয়েছে মুখ দিয়ে, এখন বসিয়ে দেওয়া হলো দমে। তো এখন এটা হতে থাকুক, আর ওদিকে বাচ্চারা আরম্ভ করে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো, তারপরে কমপ্লিট আমাদের বিরিয়ানি। এখানে এখন সবাইকে, বাচ্চাদেরকে, তার সাথে বড়দা আর তোমাদের দাদাভাই বসে পড়েছে। আগে ওরা সবাই খাওয়া দাওয়া করে নিলে তারপরে আমরাও বসবো। তো
তো ডাইনিংয়ে বসা যেত, মানে বাইরেটা গরম যেহেতু, ঘরের মধ্যে ঠান্ডা এসি চালিয়ে, ওই জন্য যা হোক করে একটুখানি ছোট জায়গার মধ্যেই মানে এদিক ওদিক করে আমরা বসে নিয়েছি। ডাইনিংটায় বসলে কি হতো, গরম লাগতো, সেই কারণে আমরা সবাই মিলে ঘরে এসি চালিয়ে বসেছি। প্রচণ্ড গরম, আর এই গরমে বিরিয়ানি খেতেই হবে। কেন, এই যে জন্মদিনের, যার জন্মদিন, এই যে বার্থডে বয়, আর এখানে সবাই বসে গল্প করা হচ্ছে, পিসেমশাই, মা, মামা, মেয়ে দুটো, মেয়ে আর আমাদের পুচকে ছেলেটা, সেই যে দুজনে মিলে ওই যে ওখানে কি গেম খেলছে না কি করছে, দুজনার মত্তে রয়েছে। আর আমাদের বাবু তো এখন বড় হয়ে গেছে, পিসেমশাইয়ের সাথে বাবার সাথে গল্প চলছে, আর এদিকে খাবার বাড়া হচ্ছে, সবাই মিলে খেতে বসে যাব। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো, সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করি। আজকে দুপুরের ওই যে সবাই চলে আসছে, বলেছি চলে এসো সবাই, খাওয়া দাওয়া করে নাও। তো সবাই ঝটপট করে, আমার মেয়ের আর আমার পুচকে ছেলেটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুজনার অনেকক্ষণ দিয়ে পাগল করছে। আমার মেয়ে বেশি করে পাগল করছে, ওর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ, যেহেতু আমরা সকালবেলা খুব একটা খাওয়া দাওয়া করে বেরোইনি, আর সেই কারণে। তো যাই হোক, এখানে সবাই খুব সুন্দরভাবে বসে দেখো, 3 ভাই বোন, আর ওদিকে তোমাদের দাদা ভাই বসেছে, বদ্দা বসেছে, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। আমরাও তারপরে বসে পড়েছিলাম। এখানে সত্যি কথা বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আর এইভাবে আমি অনেক বছর পর এসে এখানে একটু বসে খাওয়া দাওয়া করছি। মানে সত্যি কথা বলতে আমার না খুব একটা কপাল হয় না এখানে আসার, এই বাড়িতে। আর যখন আসি, বলে না সত্যি কথা, অনেক বছর পর যাই আর যাই না কেন, আমার আর মানে ওখানে গেলে আমার আপ্যায়নটা আরও অন্যরকমভাবেই হয়। আরও সবাই থাকে, সবাইকে তোমাদের সামনে আমি আনতে পারি না, সবাই খুব করে, এটা খাওয়া, ওটা ওটা মানে নিয়ে এসে দেওয়া, এইগুলো সবাই করে। সত্যি কথা, সবাইকে তো আর ক্যামেরার সামনে আনতে পারি না। তো পাশে একটা বৌদি আছে, আর আমার ছোটো বৌদিও ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তো যাই হোক, সবাই তো সব রকমভাবে মানে কমফর্ট হয় না। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমার খাবার পাতে তো লঙ্কা থাকতেই হবে, বুঝতেই পারছো। তো এখানে সবাই মিলে বসে আমরা, আমি, আমার দুটো বৌদি খাওয়া দাওয়া করছিলাম, আমার জেঠিরও খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমরা লাস্টে খাচ্ছি আর গল্প করছি। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। হ্যাঁ, এইবারে তোমাদের সঙ্গে আমার সুন্দর সুন্দর আমরা ব্লগে কি করেছি না করেছি, তোমরা ওই ব্লগটা দেখার জন্য এই ব্লগটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আসছি, টাটা, সবাই ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো।